আশুগঞ্জ মোকামে বর্তমানে মোটা ধান বিক্রি হচ্ছে প্রতিমণ ৬৭০ থেকে ৭১০ টাকায়। প্রতিদিন এখানে প্রায় ২০ কোটি টাকার অধিক ধান কেনাবেচা হয়। তবে এবছর এখনও সে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। এই মোকামে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, আশেপাশের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলা থেকেও ধান আসে। তবে এবছর পানি বৃদ্ধির কারণে আগের তুলনায় ধানের আমদানি কমেছে। চাহিদা অনুযায়ী বাজারে ধান না আসায় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। কৃষক অন্যান্য বছরের তুলনায় এবার ধান আমদানি কম হচ্ছে, কারণ ধানের রেট কম হওয়াতে কৃষক মাল বিক্রি করতেছে কম। যা আমাদের দেখা গেছে এই বিগত সময়গুলোর মধ্যে এলসি প্রচুর পরিমাণে বাংলাদেশে এলসি চাউল ঢুকছে, যার দরুন এই ধানের বাজার চাউলের বাজার কম হওয়াতে ধানের রেটও বর্তমানে কম। চলতি মৌসুমে ধানের দাম আগের বছরের তুলনায় কম, ফলে কৃষকরা বলছেন তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। 48-49 রেট দিচ্ছে, এজন্য ব্রয়লার মালিকরা মোটা ধানের দরটা বাড়াইতেছে না, কৃষকরাও ধান আশুগঞ্জ আনতেছে না। আশুগঞ্জ ধানের আমদানি খুব কম হইতেছে, এজন্য আমরা যারা বেচা কিনা করি বা আমরা কয়াল আছি, আমাদের রোজগার কমে গা। অন্যদিকে শ্রমিকদের অভিযোগ, প্রতি বস্তায় 10 টাকা 50 পয়সা মজুরি দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন। সারাদিনে 2700 আমরা পাই না, আবার বস্তা রিডিল বাড়তি। হেরা কয়ে এমন বস্তা টানতাম তাহলে যেতাম গা। শুধু আমরা লেবার সব জায়গা, তাহলে কি গাল্লা চলবো? আমরা দাবি হলো আপনার লিড বাড়তি। অতি দ্রুত সরকার ধান ও চালের মূল্য নির্ধারণ না করলে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের ভোগান্তি আরও বাড়বে। পাশাপাশি বন্দরটিকে উন্নয়ন করা দরকার বলে মনে করেন আশুগঞ্জ চাতাল মিল মালিক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ। ধানের দাম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে, চাউলের দাম ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তাতে করে আমার মনে হয় ধানের দামটা তুলনামূলকভাবে একটু বেশি হয়েছে, চাউলের দামটা তুলনামূলকভাবে কম হয়েছে। আমরা আশা করব সমন্বয়টা সঠিকভাবে হয় নাই, তাতে করে চাউল সংগ্রহে কিছুটা বাধার সম্মুখীন হতে পারে বলে আমরা মনে করি। সব মিলিয়ে সরবরাহ সংকট, কম দাম এবং মজুরি অসন্তোষ, এই 3 চাপে এখন চ্যালেঞ্জের মুখে আশুগঞ্জের ধান মোকাম। দ্রুত সরকারি পদক্ষেপের দাবি সংশ্লিষ্টদের। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।